ঠিক আগের ব্লগটা যতটা দেখেছিলে তারপর থেকে এই ব্লগটা এখন স্টার্ট করছি। মেলায় এসে গেছি আমরা, কিন্তু মেলা এত ফাঁকা, এই প্রথমবার আমাদের এখানে এরকম মেলা দেখলাম। আর এই মেলাটা না প্রথমবার বসছে আমাদের এখানে, আগে কোনোদিনও বসেনি, মানে আমি দেখিনি। আমি যবে থেকে বড় হয়েছি তবে থেকে এইসব মেলা দেখিনি, কারণ এটা রথের মেলা নাকি 7 দিন ধরে বসবে। ভাবা যায়, এখানে বাবাই হচ্ছে গাড়ি নিয়ে এসছে আর আমি আর মা হেঁটে হেঁটে এসছি। দেখো পুরো রাস্তা ফাঁকা, আর এখান দিয়ে যেহেতু গাড়িগুলো যায়, অটো বাস, এই রুটের বাসগুলো, ওই জন্য খুব প্রবলেম হয়ে যায়, মানে হেঁটে আসতে খুব প্রবলেম হয়, বাচ্চা নিয়ে বিশেষ করে। কি সুন্দর লাগছে না দেখতে, একটা ঘরে রাখলে কিন্তু বেশ ভালো লাগবে, অন্য লাইট জ্বালাতে লাগবে না। কিন্তু এখন ওটা নেব না, এসছি অন্য একটা দোকানে। পুপু ওই কিউবগুলো সেই ঘুরিয়ে ঘুরিয়ে খেলার, ওইগুলো অনেক দিন ধরে বায়না করছে, দেখি ওকে একটা কিনে দেওয়া যায় কিনা। যাচ্ছে একটু ফুচকা কিনতে, খুব জোরে খিদে পেয়েছে। এমন কিছু তো খাওয়া হয়নি সন্ধ্যা। মেলাতে কিচ্ছু বসেনি, কিচ্ছু না, শুধু শুধু ওই আগে তোমরা দেখেছো। দাঁড়া বাবু দাঁড়া, হ্যাঁ 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 নেবো নেবো নেবো। আগের ব্লগে তোমরা দেখেছো যে রথ নিয়ে আমরা কতটা হেঁটে গেছি এখান থেকে, মানে এইটুকুনি থেকে যেটা 15 মিনিটের রাস্তা সেটা আমরা 2 ঘন্টা ধরে হেঁটে গেছি। আর বাসের ছড়াছড়ি, কোনোদিন এত বাস আসে না। এই করেছি, হেঁটেছি, তখন আবার এখন বেরিয়েছি। হ্যাঁ মা, হ্যাঁ মা, মা, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা রে, ওরে বাবা রে, বসো, পড়ে যাবে, তুমি পড়ে যাবে, পড়ে যাবে, বসো 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 বসো, তুমি তো ভালো মেয়ে তো। বাবা কি ভালো মেয়ে, ওরে বাবা কি ভালো মেয়ে তো, এটা কি ভালো মেয়ে তো। ওরে বাবা, কি কি হয়েছে? খুলে দেবো, খুলে দেবো, এই তো এবার খুলে দেবো, এই যে এক্ষুনি খুলে দেবো। তুমি তোমার সোনা মা তো, খুব ভালো মা তো, হ্যাঁ 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 মা তো। ওরে বাবা রে, মা তো তুমি। সারা দুপুর দেখিসনি না? গিয়েছি হচ্ছে 3টের সময় বাড়ি থেকে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে স্নান করি, এত গরম লাগছে। বৃষ্টি হয়েও কোনো আসলে লাভ হচ্ছে না। তারপরে এত হাঁটাহাঁটি হয়ে গেছে, একদম মানে মুখ টুক চ্যাট করছে এরকম মনে হচ্ছে। তো চলো এখন আগে ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে নিই, তারপর কি গরম টরম করতে হবে, ভাত, তারপর তরকারি পাতি যা গরম করতে হবে। তাড়াতাড়ি করে দুপুরবেলা খেয়েছি, যে বেরোতে হবে, রেডি হতে হবে, তাই জন্য। আর শাড়ি পরতে গেলে একটু টাইম লাগে, এই কারণে তাড়াতাড়ি। তারপর লবঙ্গকে আজকে আবার স্নানও করিয়েছি, ওকে স্নান করাতে গেলেও একটা ধৈর্যের ব্যাপার আছে, তারপরে একটা ইয়েও রয়েছে, মানে তাড়াহুড়ো করে তো করানো যায় না স্নানটা, ওই জন্য। এই যে এখন আদর হয়ে গেছে, আদর হয়েছে আমার সোনা, আদর হয়েছে, আদর হয়েছে। সেই শাখাটা যে পরেছিলাম, সেই শাখাটা খুলিনি এখন, আর এটা পরে থাকি কদিন, বেশ ভালো লাগছে, খুব একটা ভারী না। কি হয়েছে মা? ওমা 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 ওমা, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওমা ওমা, উঠে যাবি তুই। এখন উঠে পড়েছি ঘুম থেকে, সবাইকে গুড মর্নিং। আর কালকে এত হাঁটার পর না আর শরীর চলছে না। আজকে সকাল সকাল জানকী পিসির ফোন, যে জানকী পিসি আজকে আসবে না কাজ করতে, তাই জন্য কি আর করা যায়, এখন কাজটা করে নেব, তারপর স্নান টান করবো, দিয়ে আজকে রুটিনটা স্টার্ট করব সকাল থেকে। এখন কাজ না করে নিলে পরে খুব প্রবলেম হয়, পরে ভীষণ গরম লাগে। কিন্তু আজকে বেশ ওয়েদারটা ভালো আছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার, ভোরবেলাটা ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে শিল্পীদের বাড়ি নিমন্ত্রণ আছে, ওদের গৃহপ্রবেশ আজকে। শিল্পীদের বাড়ি সবটাই দেখাবো আমরা যখন যাব। আজকে রাতের নিমন্ত্রণ আমাদের, আমি যাব, দিদি যাবে, মানে পারমিতা দি যাবে আর কি, সবাই মিলে যাব, খুব মজা হবে, খুব ভালো হতে চলেছে ব্লগটা। প্রথম থেকে দেখতে থাকো, আজকে ডেলি ব্লগটা শেয়ার করবো আজকে কী কী করি সারাদিন। চল, দিনের শুরুটা বেশ চুপচাপ করে করতে ভালো লাগে, ওই জন্য ভোরবেলা উঠে পড়ার চেষ্টা করি সব সময়, যে অনেকক্ষণ চুপ থেকে তারপরে কথা বলা শুরু করব। তো মেডিটেশনেরও কাজ করে অনেকটা আমার মনে হয়। আর ওখানে পুপু দেখলে অশ্বত্থ গাছের পাতাগুলো নিয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছে, নেট বানাবে বলে ওগুলো দিয়ে।
তো যদি বানায় আমি দেখাবো। আর এই যে বাচ্চাটাকে দেখো, যেই আমি উঠে পড়েছি অমনি ওরও আর ঘুম নেই, সারা দিনের ঘুম ওর শেষ। আবার যখন মা শোবে তখন আবার ও ঘুমাবে। এখন পর্দাগুলো সুন্দরভাবে খুলে নিচ্ছি, কারণ রাত্রিবেলা যেহেতু এসি চালানো হয় না ঘরের মধ্যে, ওই জন্য একটা গুমোট হয়ে থাকে ঘরটা। তাড়াতাড়ি করে ওই জন্য জানলাগুলো খুলে দিই, যাতে ফ্রেশ এয়ারটা ঘরে ঢুকতে পারে। সকালের কাজ মোটামুটি শেষ, স্নান করে তারপরে এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আম কলা দিয়ে হচ্ছে একটা ব্রেড ছিল, ওই ব্রেডটা আমি আর পুপু আর্ধেক খাবো। এখানে পুপুও পড়তে বসে গেছে, কারণ ও দুদিনের মধ্যে পরীক্ষা শুরু। আর যেহেতু বিকেলবেলা সন্ধ্যেবেলা নিমন্ত্রণ আছে, ওই জন্য পড়াটা আগে তাড়াতাড়ি শেষ করে নিচ্ছে। এত চিৎকার করছে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন হচ্ছে এসিটা আবার সেই একই প্রবলেম হচ্ছে, সেই কুলারের মতো চলছে, এসি ঠান্ডা হচ্ছে না। তো আবার সেই পিন্টু দ্বারা এসছে এসি ঠিক করতে, ছাদে গেছে। তাই জন্য এই বাবু এত চেঁচিয়ে যাচ্ছে, এত চেঁচিয়ে যাচ্ছে, বাপরে বাপ। এবার যাচ্ছি এখন রান্নাঘরে। রান্নাঘরে আজকে কি রান্না হবে বলে দিই। আজকে হবে হচ্ছে ফ্যানে ভাত। কি বলছি দেখি, রান্নাঘরে আজকে হচ্ছে আমার ফ্যান ভাত, তার সাথে আলুর চোখা, ওই যে আলুর চোখা, ডাল মাখা রাত্রিরে। আর আমাদের তো লাগবে না ওইসব, কারণ রাত্রিবেলা নিমন্ত্রণ আছে আমাদের, বললাম সকালে। আর হচ্ছে বাবাই বলেছে পেঁয়াজ ভেজে রাখতেও, ডাল দিয়ে খাবে। এই সবই হচ্ছে আজকে। চোখের মধ্যে যখন পেঁয়াজের রসটা ঢোকে না, ওরে বাপরে বাপ, চোখটা যেন জ্বলে পুড়ে যায়, ভেতরটা যে কি হয় সেটা বলে বোঝানো যাবে না। আর ওই জন্য আমি না ছুরি দিয়ে কাটি, একটু করে কাটি আর ওইদিকে পালাই, মানে তাহলে চোখ দিয়ে এত জল বেরায় না। আমরা মেয়েরা কি সুন্দরভাবে কাজগুলো সব গুছিয়ে করতে পারি, আমি মাঝে মাঝে নিজেকে দেখেই ভাবি। আর মা হওয়ার পর আমাদের পৃথিবীটা আমরা নতুনভাবে আবার সাজিয়ে নিই, তাই না? এটা হয়তো সব মাদেরই গল্প পরিবারের। দেখো, একটু আগে আমি রান্না করছিলাম, করতে করতে পুপুর যে পড়াটা ভুল করেছিল, তাই জন্য ওকে দেখাতে এসছি, আর ওর খাতাটাও চেক করতে এসছি। সকাল থেকে কিভাবে দুপুর এইভাবে গড়িয়ে গেল কিছুই বুঝে উঠতে পারি না। এগুলো সারা দিন ধরে আমরা করতে থাকি। যেসব মারা নিজেদের কাজ নিয়েও ব্যস্ত থাকে, নিজেদের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যারা চেষ্টা করছে, তাদের তো আরও কঠিন পরিস্থিতি তৈরি হয়। নিজেদের কাজ, বাচ্চাকে সামলানো, সংসার সামলানো, প্রচুর কাজ তাদের। আর এখানে দেখো, একটু এই অবসর টাইমে যখন মেয়ের হাতের একটা সুন্দর আদর পাওয়া যায়, যত্ন পাওয়া যায়, এর থেকে ভালো কিছু আর হয় না। পুপু এখানে আমাকে কি সুন্দরভাবে মেসেজ করে দিচ্ছিল, দিতে দিতেই তারপর দেখি কলিং বেলের আওয়াজ। দেখি কি হলো, স্যার এসছে লবঙ্গর। তাই জন্য ছুটতে চলে গেছে বাবু আমার জানলার ধারে। জানলায় গিয়ে স্যারকে দেখছে এখন, যে স্যার কত দূর কি করছে। বাইক রেখে আসছে নিচে স্যার, এক্ষুনি যাবে বাবু আমাদের ঘুরতে হচ্ছে বাইরে। আজকে যেহেতু শুক্রবার, ওই জন্য বাইরে ঘুরতে বেরানো হয় ওকে নিয়ে। তো স্যারই এই কাজটা করে থাকেন, তো এই জন্য আমি বেলটা রেডি করে রাখলাম। এই যে স্যার আসার আনন্দে ছোটাছুটি করছে চারিদিকে। এইবার স্যার এলেই আমাদের বাবু ঘুরতে বেরাবে নিচে। এই যে স্যারের সাথে এখন লবঙ্গ বেরিয়েছে, স্যার একটা হাতে লাঠি নিয়েছে, আর লবঙ্গর হাঁটাটা একবার তোমরা দেখো, এত দুষ্টুমি করে না বাইরে বেরিয়ে। যতক্ষণ না ও একটা রাউন্ড ঘুরে আসছে, স্যার বলে ও যতক্ষণ না হাঁপিয়ে উঠছে ততক্ষণ এরকম ছটপট ছটপট করতে করতে যায়। আমি তো মাঝে মাঝে পুপুকে বলি, দেখ পু কিরম উচ্চিংড়ের মতো লাফাতে লাফাতে যাচ্ছে এইভাবে, আর ল্যাজটা কন্টিনিউ নড়ছে। চলে গেছে দেখলেই ওরকম তিরিং বিরিং করতে করতে ও হাঁটতে থাকে সারা রাস্তা। প্রথমে এক রাউন্ড যতক্ষণ না স্যার ঘোরাবে ওকে, ততক্ষণও শান্ত হয় না, মানে হাঁপিয়ে গেলে তারপরে শান্ত হয়। এখন আমি আর পুপু একটু চা খাবো, আর স্যারের জন্য চাটা করে রাখবো একেবারে। বললাম না যে শিল্পীদের বাড়ি আজকে নিমন্ত্রণ আছে রাতের ডিনারের জন্য, তো তাই জন্য পুপুকে এখন একটু চাটা করে পরিয়ে নেব। পরিয়ে নিয়ে আর পোস্তর বড়া করে রেখে যাব, বাবাইরা যেহেতু খাবে, ওই জন্য ওই বড়াটা করে ওকে পড়াতে বসবো, পড়িয়ে উঠে রেডি হব। লবঙ্গ এই বেলা ঘুরতে গেছে বাইরে স্যারের সাথে, আর তাড়াতাড়ি করে আমি পেঁয়াজটাও কুচিয়ে রেখে দিলাম। এই হ্যান্ড ব্লেন্ডারটা হয়ে এত সুবিধা হয়েছে এখন।
জল খেয়ে নে, খেয়ে নাও, জল খেয়ে নাও। খাবে না? হাঁপিয়ে গেছো? খুব হাঁপিয়ে গেছো? আমি আর পুপু এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। পুপু হাতে পড়েছে ব্রেসলেট। আমার যে আগের চুড়িটা রেখেছিলাম না, ওই চুড়িটা আমি খুলেছি না, দুটো চুড়ি পরলে খুব লাগবে আমার হাতে। তো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি দিদির বাড়িতে। দিদি ওখানটা দাঁড়াবে বাড়ির সামনে বলেছে, দিয়ে দিদি আর আমরা দুজনরা মিলে যাব। আর ওদিক থেকে দিশার মাও আসবে বলেছে, মানে পুপুর সাথে যারা পড়ে। তো দিদি, ওই দিদি, এ পরম, সারা দিয়ে চালালাম, চলে গেছে হয়তো। দিদিও রেডি হয়ে বেরিয়ে গেছে, পরম, পুপু সবাই মিলে যাচ্ছি। কিন্তু এখানটা দেখেছো, কিন্তু মানে সত্যি ভাববার বিষয় কি, আমি যে শাড়িটা পরেছি দিদিও সেই শাড়িটাই পরেছে, মানে কালার আলাদা, হ্যাঁ, কিন্তু কি করে হলো এটাই বুঝতে পারলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আর আমরা হেলতে দুলতে আসছি। এই কি সুন্দর সাজিয়েছে। আরে আমার ওই যে তুমি গেলে এইটা দেখেছো? পারমিতাকে দে, পারমিতাকে দে, খাও খাও, এনে ধর। তখন পুপুকে পড়াতে গিয়ে আর নিজে রেডি হতে গিয়ে এত তাড়াহুড়ো করেছে যে জল আর খাওয়া হয়নি, তাই এখানে এসে খুব জোরে জল তেষ্টা পেয়ে গেছিল। আর নিচে দেখলাম আম পান্নার একটা স্টল দেওয়া আছে, তো ওখান থেকে আম পান্না খেয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দরভাবে ফ্ল্যাটের বাইরেটা সাজিয়েছে, তাই না? ভীষণ ভাল লাগছে। আর ওর মেয়ে এত নাচছে আমাদের দেখে, চলো ঘরে যাও। আমরা তো ভেবেছি তোর অ্যানিভার্সারি ভেবেছি, একবার বিয়ে করে নিতে পারতি, একবার বিয়ে করতে পারতিস, খুব সুন্দর লাগছে দেখতে। এই একটা সিংহাসন নিয়ে বসে পড়লেই হতো, ওকে বসিয়ে দিলেই হতো। আরে হ্যাঁ হ্যাঁ, এই দুজনকে পুরো দু বোন লাগছে ওদেরকে, দেখো একদম, হ্যাঁ 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 একদম। যেন বাগে খেয়ে নেবে এমন। আচ্ছা ঠিক আছে, একটু পা ছুঁয়ে বল, বিনীত অনুরোধ। কার জন্য? আন্টির জন্য খুশি। মুখটা দেখো, দেখেই মনে হয় ওরে বাপরে, হ্যাঁ তুই ভালো করে পড়। কথা বলতে বলতে এই দেয়ালটার দিকে চোখ পড়লো, কত স্মৃতি একগুচ্ছ করে এক জায়গায় লাগানো। এত সুন্দর হয়েছে ওদের ফ্ল্যাটটা, এত সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে। এই যে একটা ছোট্ট একফালি বারান্দা, তার মধ্যে কয়েকটা গাছ লাগানো, তার সাথে একটা বেডরুম লাগোয়া। এই যে স্বপ্ন পূরণগুলো, ছোট ছোট একটা স্বপ্ন পূরণ হতে দেখলেও ভীষণ ভালো লাগে। যখনই শিল্পীর সাথে দেখা হতো তখনই শিল্পী বলতো, জানিস তো আজকে এইটা এসছে, আজকে ওটা এসছে। ওর এই যে দু চোখ ভরা স্বপ্ন যে আজ পূরণ হয়েছে, আর আমরা সেখানেই দাঁড়িয়ে রয়েছি সেই স্বপ্নের বাড়িতেও। ভগবানের কাছে দাঁড়িয়ে আজকে এটাই প্রার্থনা করি, ওর প্রত্যেকটা স্বপ্ন ওদের দুজনের যেন পূর্ণ হয় এইভাবে। এই আজকে ভাবলাম তোমার অ্যানিভার্সারি, আর আমার হ্যাঁ অ্যানিভার্সারি, বিয়ে, সবকিছু একসাথে। হ্যাঁ, আর আর ফুলসজ্জাটা কাঠটা তো ঘেটে গেছে, ওই ফুলগুলো খুলবো নাকি? আমাদের প্রত্যেকের বাসস্থানে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হলো এই ঠাকুরঘর। আর এই ঠাকুরঘর যদি এত সুন্দর করে সাজানো থাকে, তাহলে দিনের শুরুটা আর দিনের শেষটা যেন একদম সুন্দর করে কাটে, তাই না? আর ওদের প্রতিটা ঘরের কোনায় কোনায় ওদের পরিশ্রমটা ফুটে উঠছে, দেখো।
অনেকটা লেট হয়ে গেছে এখন, তাই জন্য আমরা খেতে বসে পড়ছি। প্রায় 10:30 বাজে, আর এখানে 5 জনের সিট আছে, তো এখানেই বসে পড়ছি। আমরা কি খাচ্ছি গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। আসলে আমরা সবাই এমন টাইম পাই না যে গল্প করব আলাদা করে, তাই জন্য যেদিনকে গল্প করার সুযোগ পাই সেদিনকে আর হাতছাড়া করতে ইচ্ছা করে না। এই যে 6 জন মিলে আমরা বসে গেছি খেতে, ওদিকে দিদি, পরম, তার পাশে আমি, পুপু, দিশার মা। আর পুপু কিন্তু ওর আহিলি ম্যামকে দেখেই যাচ্ছে। আহিলি ম্যামের চুলটা ওর ভীষণ পছন্দ। আর এখানে কি কি আইটেম আছে আজকে বলে দিই সবার আগে। প্রথমেই দিয়েছে হচ্ছে ভেজিটেবিল চপ, স্যালাড, লুচি, চানা মশলা, তার সাথে হচ্ছে পোলাও, আর হচ্ছে দই কাতলা। এই যে আমি খাচ্ছি এখন, দেখতেই পাচ্ছ ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো, এসে থেকে আমরা কিচ্ছু খাইনি। আর এদিকে পার্থদা ভিডিও করে দিচ্ছে, এখন মিষ্টি দিচ্ছে। আমি বললাম ভিডিওটা করে দাও। দারুণ খাবার দাবার কেমন? আর ফ্ল্যাটটা কেমন লাগলো? হ্যাঁ, টাটা, দাঁড়া, গুড নাইট। গুড নাইট। ব্যথা করছে। এই কদিন আর পাঠাবো না পড়তে। হ্যাঁ, দিদিরা চলে গেল, এখন যাচ্ছি আমরা বাড়ি। এখন ঘড়িতে 11টা বাজছে। এটাই থেকে যায়, এত সুন্দর লাগছিল। এই প্রথমবার আমি আর পুপু এত রাত্রিরে তাও হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। এখন ঘড়িতে বললামই 11টা বাজে। বেশ টেনশন হচ্ছে। আর বাবাই দুবার অলরেডি ফোন করে ফেলেছে যে কোথায় আছো তোমরা। পুরো রাস্তা এখন ফাঁকা হয়ে গেছে, আমি আর পুপু যাচ্ছি। আর পুপু বলছে মা আমার না খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। ভয় আর কি, এখানে ডগিগুলো রয়েছে সব চেনাশোনা, তাই বলছি পুপুকে। তো চলো আবার বাড়ি গিয়ে দেখি লবঙ্গ কি করছে। বেশ খাওয়া দাওয়া তো হলো। এই প্রথমবার মনে হয় বাবাইকে ছেড়ে কোথাও ইনভিটেশনে এসেছি। চলো, ওদের মনে হয় খাওয়া দাওয়াও হয়ে গেছে বাড়িতে। এই যে সামনে দুটো বাচ্চা বসে আছে, এই দুজন ছাড়া আর রাস্তায় কেউ নেই। আর আমি আর পুপু, ওদের ভরসাতেই আমরা বাড়ি ফিরলাম আর কি। তো চলো দেখি দুজনে কি করছে। ওমা, এরা তো মনে হচ্ছে শুয়ে পড়েছে, পুরো তো ফাঁকা। মারাও নিচে চলে গেছে খেয়ে দিয়ে। এখানে 11:30 বাজে ঘড়িতে। চলো এবার তাড়াতাড়ি করে ড্রেসপত্র ছেড়ে নিই। এসে মেকআপ মোছাটা সব থেকে একটা ডিফিকাল্ট কাজ। এই ওয়েট ওয়াইপস নিয়েছি, নিয়ে এবার প্রথমে লিপস্টিকটা তুলব। লিপস্টিক আর মাস্কারা এই দুটো তোলা খুব ডিফিকাল্ট। এখন আর ওই মুখে ক্রিম লাগাতে ইচ্ছা করছে না। প্রায় 11:45 বাজে। দিদি আর আমি আজকে হঠাৎ করে একই শাড়ি পরে গেছি। কি করে এটা হলো কি জানি। দিদি মাঝে মাঝে বলে যে তোমার আর আমার মধ্যে কোনো একটা লিঙ্ক তো আছে। মানে যখন দিদি হচ্ছে মনে করছে আমাকে, সেই টাইম আমি ফোন করলাম, বা আমি মনে করছি দিদি ফোন করলো, এরকমটা হতেই থাকে। আর পুপুও নিজের ড্রেস পরে নিয়েছে একেবারে, এই যে নাইট ড্রেস পরে রেডি। মানে শুনুন, নিজে বাড়িতে একটা আলাদাই শান্তি। হ্যাঁ, মানে মনে হয় ধরো আপনারা কোথাও পুরুলিয়া বা দীঘায় যাচ্ছেন, হ্যাঁ কোথাও ঘুরতে গেছেন আর কি। কোথাও ধরো ঘুরতে গেছেন অনেকদিনের জন্য, আপনার মনটা নিশ্চয়ই ছিটছিট করবে কখন আমরা আমাদের বাড়ি এসে ঠান্ডা ঠান্ডা নরম নরম বিছানায় শোবো। হ্যাঁ ঠিক বলেছিস। এই কথাটা না পুপু যেখানেই ঘুরতে যাক এসে বলে, মা কতদিন যেন নিজের বিছানাটায় শুইনি। তো চলো আবার এইসব মেকআপ টেকআপ খুলে দেখা হচ্ছে। পুপুও কিন্তু এখন ব্লগ করতে শিখে গেছে। লাইফে কিছু কিছু মানুষের সাথে এমন একটা লিঙ্ক তৈরি হয়ে যায়, এমন একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় যে তাদের আর লাইফ থেকে সরানো যায় না। প্রত্যেক দিনের শেষে মনে হয় তাদের সাথে একটুখানি ফোন করে কথা বলে নিই, তাহলে হয়তো অক্সিজেনটা পেয়ে যাব। আর পুপু এখানে দেখো ওর বাবার সাথে কথা বলছে সেই সারাদিন পর। বাবাও ওর কাছে অক্সিজেনের মতো। আর এখানে এই বাচ্চাটার অক্সিজেনও আমি, পুপুর বাবা, পুপু তিনজনেই আমরা, কারণ ওর তো আমরা ছাড়া আর কেউ নেই। তাই
তাই জন্য ও সারাদিন ওয়েট করে থাকে বাবা কখন আসবে, মা কখন ফিরবে, এই করে থাকে। এই যে আমার বাচ্চাটা বাবার পেটের ওপর মুখ দিয়ে শুয়ে আছে, কারোর যেন নজর না লাগে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট। আবার একটা পরের ভিডিওতে দেখা হচ্ছে। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।